ছাদ ঢালাই করার আগে যে যে কাজগুলো গুরুত্ব সহকারে চেক করে নিতে হবে, কারণ ঢালাই করার পর ইচ্ছে করলে আপনি ঠিক করতে পারবেন না। তাই ঢালাই করার আগে যে যে কাজগুলো অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার দিয়ে চেক করে নেবেন সেই বিষয়গুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে দেখেন কলমে রিং বাঁধন করা হয়েছে। অবশ্যই ঢালাই করার আগে রিং বাঁধতে হবে। এবং একটা দেখেন একটা ভিতরে রিং দেখা যাচ্ছে একদম বিমের ভিতর, এই রিংটা অবশ্যই বাঁধতে হবে। তারপর দুইটা রিং বাঁধতে হবে এই ছাদের লডের উপরে কলমে, এবং এর উপর আরেকটা লড বাঁধতে হবে যাতে লডগুলো সিধে থাকে। যদি এখানে সিধে না করেন তাহলে উপরে আপনার যখন আরেক তলার কলম জমাবেন তখন লডগুলো ঠেলাঠেলি করতে হয়, ব্যাখ্যা করতে হয়, ব্যান্ড করতে হয়। যদি ঠিক এইভাবে আপনি কাজ করেন তাহলে কোনো দিনও আপনার ঠেলাঠেলি করতে হবে না, লড ডাই দিয়ে ব্যান্ড করে সিধে করতে হবে না। আপনি ইচ্ছে করলে এখানে সব কিছু সিধে করতে পারেন। দেখেন এখানে কভারিংটা ঠিক মতো আছে কিনা বিমের দেখেন এইভাবে চেক করে নেবেন। না থাকলে যেভাবে বলক দেওয়া হয়েছে এভাবে বলক দিয়ে একদম সেন্টার করে নেবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কারণ আরসিসি কামে কভারিং না থাকলে আপনার বিল্ডিং ফাটল ধরবে অবশ্যই। তাই এইভাবে চেক করে নেবেন টপ লডগুলো ঠিকমতো বাঁধা গেছে কিনা এবং বিদ্যুতের যে কাজগুলো আছে সেগুলো ঠিকমতো করছে কিনা। একটা জিনিস গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, দুইটা বিদ্যুতের পাইপ একসাথে না থাকে মতো গ্যাপ করে দিতে হবে। দেখুন এখানে দিয়েছি, আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। কারণ কমপক্ষে 1 ইঞ্চি পাক থাকতে হবে একটা কংক্রিট ঢুকার। তাই বিদ্যুতের পাইপগুলো একটার সাথে একটা লাগানো দেওয়া যাবে না। যদি একটার সাথে একটা লাগানো দেন তাহলে ওখানে অবশ্যই ছাদের নিচে পাটল ধরবে। দেখেন এই সব কলমে এই রিংগুলো বাঁধা হয়েছে, অর্থাৎ খাড়ুগুলো বাঁধা হয়েছে, আরেকটা উপরে দেওয়া হয়েছে খাড়ু দেখেন। তাহলে আপনার লটগুলো সব একদম সিধে থাকবে। উপরে আরেকতলা করতে গেলে আর ঠেলাঠেলি করতে হবে না। দেখেন ভিতরে আরেকটা খাড়ু দেখা যাচ্ছে, অর্থাৎ ওই দেখেন একদম নিচে বিমের ভিতরে এই খাড়ুটা অবশ্যই দিতে হবে। বিম নিচে ফেরানোর পর এই খাড়ুগুলো বেঁধে দিতে হয় এবং ছাদ ঢালাইয়ের সময় লেভেলটা একদম ক্লিয়ারভাবে ভালো করে চেক করে করতে হয়। বিদ্যুতের পাইপ 2 নেটের মাঝখানে যাবে, কোনো প্রকারে নেটের নিচে দিয়ে দিলে আপনার বিল্ডিংয়ের পাটল ধরবে। দেখেন এখানে যেখানে পুকুর বাস আছে সেখানে নেটের উপর, যেখানে ডবল নেট আছে সেখানে 2 নেটের মাঝখানে কারেন্টের পাইপগুলো চলতে হয়। আসলে বিল্ডিং নির্মাণ কাজের না বুঝে কোনো কাজ করা যাবে না। দেখেন এই যে এখানে বলছিলাম এইভাবে পাকা করে আপনার কারেন্টের পাইপগুলো চালাতে হবে। আপনি যদি একটার সাথে একটা লাগানো পাইপ চালান তাহলে আপনার বিল্ডিং অবশ্যই পাটল ধরবে। এই পাইপগুলো কমপক্ষে 1 ইঞ্চি পাক রেখে চালাবেন যাতে কোনো সমস্যা না হয়। আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি আমরা অনেক সময় এগুলো ভুল করে থাকি, তাই এই ভুলটা কোনো প্রকারে করা যাবে না, এটা গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। এই কনসেল বিম যেটা দিয়ে দেওয়া হয়েছে, কনসেল বিমে লোড বেশি, তাই কভারিংটা ভালো করে চেক করতে হবে। কারণ ওখানে ঢালাই কম, এখানে 1 ইঞ্চি কভারিং পাই, তাই এটা ক্লিয়ারভাবে লাগতে হয়। কারণ 1.5 ইঞ্চি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কনসেল বিমে ছাদে 1 ইঞ্চি কভারিং কারণ ডালার সাথে মিলতেছে না, এই জন্য এটা গাটার বিম মাঝখানে দেওয়া হয়েছে। রুম হিসাব করে এটা 10 তলা ফাউন্ডেশন, আল সাকরা টাওয়ার 2, জনাব আলহাজ শামসুল আলম ভাইয়ের এই টাওয়ার। ওনার এটা দ্বিতীয় টাওয়ার, প্রথম টাওয়ারের কাজ শেষ হয়েছে, দ্বিতীয় টাওয়ারের কাজ চলতেছে।
এই দুটো টাওয়ারের নকশা করেছেন জনাব আলহাজ মহসিন স্যার, বদ্রাট, চট্টগ্রাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর নকশা করেন উনি। আসলে ওনার কয়েকটা নকশার কাজ আমি করতেছি। এটা হচ্ছে লিফট, এখানে একসাথে দুইটা লিফট হবে। দেখেন প্রতিটা কলমে আমাদের খাড়োগুলো রিংগুলো বাঁধা হয়েছে এবং কলমে কপারিংটা চেক করে নেবেন ডালাই করার আগে, যাতে আপনার কাজটা সঠিক নিয়ম হয়। মালিকের দায়িত্ব হলো ডালাইয়ের আগে যে ইঞ্জিনিয়ারে নকশাটা করেছে তাকে দিয়ে চেক করে নেবেন সব কিছু যাতে ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ার সাহেব ডালার জন্য ওকে দেবে। আসলে এখানে কোনো প্রকার ভুল করা যাবে না। একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছাদের কাজ। ছাদের কাজ ঠিক না থাকলে আপনার সব কিছু ভেঙে করতে হয়। আপনি যে গাঁথনির পার্টিশনটা দেওয়া হয় এটা আপনি ভেঙে করতে পারবেন, কিন্তু ছাদ ভেঙে কোনোদিনও আর করতে পারবেন না। তাই এটা খুব গুরুত্ব সহকারে কাজগুলো করতে হয়। আমরা নিয়মিত ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারা নিত্য নতুন কিছু দেখতে পারেন, শিখতে পারেন। যদি আপনাদের কোনো আমার থেকে বেশি অভিজ্ঞতা থাকে, আমিও আপনাদের কাছ থেকে শিখব। আমি সব সময় একটা কথা বলে থাকি, বিল্ডিং নির্মাণ কাজে শিখার কোনো শেষ নাই। আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে, নিত্য নতুন আপডেট শিখতে চাই। দেখেন কারেন্টের কাজগুলো কীভাবে সুন্দরভাবে চালানো হয়েছে এবং বিং কপারিং এমনভাবে কাজগুলো করা হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব চেক করতে আসলে কোনো প্রকার এখানে সমস্যা পাবে না। তাই খেয়াল করবেন। ঠিক এভাবে এখানে একটু দেখেন কনসেল বিমটা উপরে চলে আসছে। ছাদের টপ লডের বিমের টপ লডের লটগুলো এবং বিমের এক্সট্রা টপের লটগুলো দিয়ে কনসেল বিম দেওয়া হয়েছে সাপোর্টিংয়ের জন্য। অর্থাৎ সামনে যদি বিম দিলে সুন্দর লাগে না, তাই সাপোর্টিংয়ের জন্য কনসেল বিম দিয়ে লোডগুলো ছাদকে দেওয়া হয়েছে। প্রতিটা কলমে আপনি খাড়োগুলো বেঁধে নেবেন। কারণ আমি আবার বলতেছি, বিল্ডিং নির্মাণ কাজে খুব গুরুত্ব সহকারে কপারিংগুলো চেক করতে হয়। আসলে বিল্ডিং নির্মাণ কাজে A to Z সম্পূর্ণ কাজ আপনি গুরুত্ব সহকারে করতে হবে, গুরুত্ব সহকারে চেক করতে হবে। আর বেশিক্ষণ কিছু বললাম না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।